প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই কথাটা কোরআন পাকের এক জায়গাতে নয়, 3 জায়গাতে লেখা আছে, 3টে জায়গাতে লেখা আছে, 17 পারা, 4 পারা, 21 পারা। আর শুধু মানুষ নয়, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, ছোট্ট একটা মশা, তাকেও মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মরণের সময়টা এতটা খাতারনাক হয়, এতটা কষ্টদায়ক হয়, দেখা যায় মানুষের অনেক কষ্ট হয়, কাল ঘাম ছুটে যায়। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, তোমাদেরকে আমি এমন একটা আমল শিখিয়ে যাচ্ছি, তোমার কাল ঘামও ছুটবে না। মরণের সময়তে তোমার জবানে আল্লাহ পাক কালেমা নসিব করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? প্রত্যেক দিন যদি আপনি 100 বার করে এই কালেমা শরীফটা তেলাওয়াত করেন, কারণ আপনার গোসল করতে একটা সময় চলে যায় 15-20 মিনিট, আপনার খাবার খেতে 15-20 মিনিট চলে যায়, মোবাইল ফোনে কথা বলতে সময় যায়, ঘুমোতে সময় যায়। এমন একটা দিন অপেক্ষা করছে, মোবাইল ফোন রয়ে যাবে, আপনার গোসলখানা রয়ে যাবে, আপনার যাবতীয় পরনের জিনিস, ব্যবহার করা জিনিস রয়ে যাবে, আপনাকে আমাকে বলে চলে যেতে হবে। আর যখন যাবেন সব খুলে নেওয়া হবে। আমি এই পাঞ্জাবিটা পরেছি, মরে গেলে এটাই না খুলতে পারলে কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে দেবে। দেওয়ার পরে 3 থান কাপড় ছেলেদের জন্য আর মেয়েদের জন্য 5 থান কাপড় পরে তাকে পরিয়ে দেওয়া হবে। তো ওই মরণের সময়েতে আপনার জবানে কালেমাটা তখনই নসিব হয় যদি আপনি ডেলি তেলাওয়াত করেন।